আমার ভাইয়েরা দোস্ত আবাব হক কথায় আহামক বেজার গরম বাতে বিড়াল বেজার কইলে মায় মায়ের খায় না কইলে বাপে আরাম খায়। দুনিয়াতে কোনো বাপেই তো চায় না আমার ছেলেটা নষ্ট হোক, চায়নি। আপনারা চাননি আপনাদের ছেলেটা নষ্ট হোক। কোনো চোরে চায়নি আমার ছেলেটা চোর হোক, কোনো ডাকাতে চায়নি আমার ছেলেটা ডাকাত হোক, কোনো পকেট মারে চায়নি আমার ছেলেটা আমার মতো পকেট মার হোক, কোনো মদদি ইয়াবাখোর চায়নি আমার ছেলেটা আমার মতো মদদি হোক। চায়, কিন্তু নষ্ট হয় কি না? জি, যদি নষ্ট না হইতো তাহলে তো থানা পুলিশের তো কোর্ট কাছারির দরকার হইতো না। সমাজে নষ্ট ফোলা আছে না নাই? এই নষ্ট ফোলাগুলো আমাদের সূর্য সন্তান না, আমাদের কলিজার টুকরা না, আমাদের নয়নের মণি না, আমাদের চোখের পুতলি না। এই পুতলিগুলা নষ্ট হওয়া তো আমরা চাই না, কিন্তু কাদের কারণে নষ্ট হয়? চাই 7 দল। কয় দল? এই 7 দলের কারণে আপনার আমার সূর্য সন্তানগুলা নষ্ট হয়। 7 দলের কারণে। 1 নম্বর দল হলো মা বাপ। 1 নম্বর, আপনারা বলবেন হুজুর একটু আগে তো বললেন মা বাপ সন্তান নষ্ট হোক চায় না, তাহলে মা বাপের দ্বারাই সন্তান নষ্ট হয় কেমনে? ও ভাই, চায় না নষ্ট হোক এই কথা ঠিক, কিন্তু নিজের অজান্তে নিজের ভুলের কারণে সন্তানদেরকে সময় মতো ভুল পথে পরিচালনা করে। ভুল পথে নিজেও জানে না যে ভুল পথে পরিচালনা করতেছে। এই যদি স্যারেরা জানতো বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাইতে হবে, তাহলে ফোলারে ভুলেও ওই পথে পরিচালিত করতো না, যেই পথে পরিচালিত করলে ফোলায় তারে লইয়া বৃদ্ধাশ্রমে রাখিয়ে। ঠিক না বে ঠিক? এবার পথ চিনতেছেন নি না? বৃদ্ধাশ্রমের পথ। আমার ভাই রাদুস্তাবাব, সারা বাংলাদেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে যে সমস্ত মা বাবারা অবস্থান করতেছেন, এই মা বাবাদের থেকে একটু জানিয়া জরিপ করেন, বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাগুলা শতকরা কত ভাগ আলেম ওলামার মা বাবা আছে সেখানে? আরো জোরে কোন, সবাই কোন, একটাও নাই। তাহলে যেই দিকে পরিচালিত করলে আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে, দেখতেছেন শত শত, এরপরেও সেদিকে দেন কা? মাদ্রাসায় তো দেন, মাদ্রাসায় তো দেন না। মা বাপের চায় না সন্তান নষ্ট হোক, কিন্তু মা বাপের ভুল পথে পরিচালিত করার কারণে সন্তান নষ্ট হয়। 1 নম্বর। 2 নম্বর, স্বার্থবাদী শিক্ষক। স্বার্থবাদী। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এক সময় শিক্ষক ছিলেন মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আর এখন হইছে শিক্ষক ইল্লা মাশাল্লাহ বালোগুলা ছাড়া। সবাইরে তো আর এক পাল্লায় মাফা যায় না, ভালো আছে তো। তবে ম্যাক্সিমাম শিক্ষক এখন আর মানুষ গড়ার কারিগর নাই, এখন ম্যাক্সিমাম শিক্ষক টাকা গড়ার কারিগর। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দোস্ত আবাব, শিক্ষকেরা ছাত্রদেরকে বাহ্যিক লেখাপড়ার উন্নতির পাশাপাশি আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিত। এখন শিক্ষক মহোদয়ের নিজেদের এই চরিত্র ঠিক নেই, ছাত্ররে কেমনে শিক্ষা দিবে? আপনারা কইবেন হুজুর এইটা আবার কি কইলেন? আমি বলবো, শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে, ছাত্র ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক না? আমার ভাইরা দোস্ত আবাব, নম্বর 2, 3 নম্বর, 3 নম্বর, আল্লাহু আকবার, দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা। আমরা আমাদের সূর্য সন্তানগুলাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই, লেখাপড়া করি, নক্ষত্রের মতো সমাজের আকাশে ঝলমল করার জন্য আমাদের এই সূর্য সন্তানগুলার হাতে তথাকথিত দুর্নীতিবাজ লিডাররা উঠাইয়া দে, হকি স্টিক উঠাইয়া দে। আমার ভাইয়েরা দুস্তাবাব, যেখান থেকে
আমার ছেলে সুশিক্ষিত হইয়া বাইর না, হইয়া বাইর। আবার সেই লিডাররা আমার ছেলেটার যখন প্রয়োজন ফুরাইয়া যায় তখন জুতা ব্রাশ করার জুতা পালিশ করার ব্রাশের মতো এমনি ছুঁড়ে মারে, জেলখানায় ফসে না কোথায় থাকে আর খবর নেয় না। কয় নম্বর? 4 নম্বর, অসৎ সঙ্গী। অসৎ। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, কিন্তু আমাদের কথা কে শুনে? ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ফ্রেন্ডশিপ তোমরা করো, ফ্রেন্ডশিপ করো। ফ্রেন্ডশিপ করাটা মানুষের স্বভাবগত কাজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে মোহাব্বতের ধাতুর উপরে তৈরি করেছেন। গোটা পৃথিবী চলতেছে মোহাব্বতের ধাতুর উপর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একই ক্লাসে পড়ো, একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, আসা যাওয়ার পথে একজনের সাথে তোমার ভাব হইতেই পারে, বন্ধুত্ব হইতেই পারে, বন্ধুত্ব করো। কিন্তু মুসলমানের সন্তানেরা কোনো একটা ছেলেকে বন্ধু বানানোর আগে 10 বার চিন্তা করি দেখবা ওই ছেলেটার চরিত্রবান না চরিত্রহীন। চরিত্রবান না চরিত্রহীন 10 বার চিন্তা করি দেখবা ওই ছেলেটা নিয়মিত লেখাপড়া করনেওয়ালা মনোযোগী না ফ্রি ফায়ার খেলনেওয়ালা মনোযোগী। নাই, সোনারগাঁওতে ফ্রি ফায়ারের প্লেয়ার নাই। হ্যাঁ, ধ্বংস, সারাটা জীবন ধ্বংস। মুসলমানের বাচ্চা, ও মুসলিম যুবক তরুণেরা, ফ্রি ফায়ারের ধান্দায় যেটা পড়ছে এটার জীবন ধ্বংস, ধ্বংস, ধ্বংস। আপনারা আব্বারা তো ওল্ড মডেল, আপনারা তো এগুলার খবর রাখেন না। আপনারা তো নিজেদের রুমের দরজা বন্ধ করে ঘুমান, মনে করতেছেন আপনার সন্তানটাও দরজা বন্ধ করে ঘুমাইতেছে। আপনার সন্তান দরজা বন্ধ করে ঘুমায় না। আপনার সন্তান রাত্রের 3টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে ডুবে থাকে। আপনার সন্তান রাত্রের 3টা পর্যন্ত ইউটিউবে ঢুকি ল্যাংটা ল্যাংটা ছবিতে ডুবে থাকে, ইন্ডিয়ান ছায়া ছবিতে ডুবে থাকে। সন্তান জন্ম দিয়েছেন, কন্ট্রোল করার চিন্তা ভাবনা করেন নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করার আগে, বন্ধুত্ব করার আগে চিন্তা করে দেখবা, তার দিকে তাকাইয়া দেখবা ওই ছেলেটা নামাজি না মদদি। নামাজি না? যদি নামাজি হয় মাগরিবের নামাজের আজানের সাথে সাথে তোমাকে হাত ধরে টানবে, বন্ধু আয় মসজিদের থেকে নামাজটা পড়িয়া আসি। আর যদি মদদি হয় মাগরিবের নামাজের পরে একটু অন্ধকার হইলে তোমার হাত ধরিয়া টানাটানি করবে। অন্ধকার গলিতে কোথায় মদের দোকান আছে, ফেন্সিডেলের দোকান আছে, টানিয়া তোমাকে সেইখানে নিয়ে যাবে। কয় দলে সন্তান নষ্ট করে? 4 দল। এই 4 দলের 4র্থ দল হল অসৎ সঙ্গী। অসৎ সঙ্গী একটা মেধাবী মনোযোগী ছাত্রের লেখাপড়ার থেকে মন উঠাইয়া দেয় এই অসৎ সঙ্গী। শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? এখন কিছু কিছু নজরে পড়ে, কিছু কিছু মাদ্রাসার ছাত্ররাও সেলুনে যাইয়া চুল কাটে, এমনি করি গোল করি, নিচের গুলারে কুট্টা 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 করি, উপরের গুলা ধরে না, উপরের তুবা একটা বানাইয়া রাখে, হেয়ার স্টাইল। আরে বেটা, স্কুল কলেজের ফোলারা এই হেয়ার স্টাইল গ্রহণ করে। আমি মনকে বুঝাইতে পারি, তুই মাদ্রাসার ছাত্র হইয়া তুই কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেয়ার স্টাইলের উপরে লাথি মারি ওই হিন্দুদের হেয়ার স্টাইল গ্রহণ করস? তুই কোরআনওয়ালা না? বাংলাদেশে কিছু কিছু মাহফিল আছে, আমি অদমের। সিলেটের বিয়ানীবাজার তাফসির একটানা 20 বছর, দুর্লভপুর মৌলভীবাজারের ইউনাইটেড ক্লাব সেইটাও মনে হয় একটানা 18-20 বছর হইতেছে। আমাদের ফেনীর নোয়াপুর তফসির একটানা 30 বছর এক জায়গায় আমি।
30 বছর। আল্লাহ পাক যদি তৌফিক দেন ধারাবাহিকভাবে কিছু তাফসিরি আলোচনা নেই করা যায়, এই জন্য কোনো রকমের ভূমিকা ছাড়া ইনশাআল্লাহ আমি শুরু করতেছি। আপনারা যারা বিক্ষিপ্তভাবে দূরে দূরে বসে রয়েছেন, সুন্নতের উপরে আমল করেন, সুন্নতের উপরে আমল করলে বরকত হয়। যারা বসে রয়েছেন বাইরে বিক্ষিপ্ত, সামনে আসি একটু লাগি লাগি বসলে বসাটা সুন্নত মোতাবেক হবে। কি বলেন? আমাদের সব আমল সুন্নত মোতাবেক হওয়া দরকার আছে না? অলসতা না করি ভাই, অলসতা মানুষের ধ্বংস করি দেয়। অলস মানুষের দুনিয়ারও কামিয়াবি নাই, আখেরাতেরও কামিয়াবি নাই। একটু হিম্মত করি, নবীজির মহব্বত যদি থাকে তাহলে নবীজির মাহফিলে সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির নসিহত শোনার জন্য, ওয়াজ শোনার জন্য বসতেন, সেইভাবে বসার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। শোনা বড় জিনিস না, মানা বড় জিনিস। মানতে পারলে কামিয়াব, শুধু শোনার নাম কামিয়াবি নয়। আসেন কষ্ট করে উঠি, সামনে আসেন। আবার চলি যাইয়েন না, চলি গেলে আপনারও কি ক্ষতি, আমারও কি লাভ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই সূরাটা আমরা তেলাওয়াত করলাম এটার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হইল উম্মুল কোরআন। উম্মুল কোরআন। গোটা কোরআন শরীফের সারাংশ এই সূরাটা। গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যা কিছু রেখেছেন, এই সূরাটার মধ্যে আল্লাহ পাক সংক্ষেপে তাহা কিছু ঢুকাইয়া দিছেন। এই সূরাটার আরেকটা নাম সূরাতুশ শিফা। কোনো মানুষ যদি জটিল কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, ফজরের নামাজের পরে এক গ্লাস পানি সামনে লইয়া সূরাতুল ফাতিহাকে 7 বার পাঠ করিয়া পানির মধ্যে ফুঁক দিয়া যদি পান করে, তা আল্লাহ পাক যত জটিল কঠিন রোগ হোক না কেন শেফা দান করবেন। আমাদের তো আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস নাই, বিশ্বাস হলো ডাক্তার বাবার কথার উপর। এই জন্য দৌড়াইয়া ডাক্তার বাবার কাছে যাই। এই সূরাটা এমন একটা সূরা, যেই কোনো রকমের নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট, যেই কোনো নামাজের প্রত্যেক রাকাতে সূরায়ে ফাতিহা পড়া লাগে। সূরায়ে ফাতিহা পড়া লাগে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা হানাফি মযহাবওয়ালা আছি, আমরা তো জামাতে নামাজ পড়লে শুধু ইমাম সাহেব পড়ে, আমরা তো সূরায়ে ফাতিহা পড়ি না, তো আমাদের নামাজটা কেমনে হয়? এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই জন্য আমার কিছু ভাইয়েরা আছে যারা আহলে হাদিস হিসাবে নিজেদেরকে দাবি করে, আসলে তো আহলে হাদিস না। উনারা এই প্রশ্নটা করে। আমরা উনাদেরকে বলি যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটাও সহিহ হাদিস। এরকম আরেকটা সহিহ হাদিস আছে, কিরাআতুল ইমামে কিরাআতুল মামুম। তোমরা যখন জামাতে নামাজ পড়বা তখন তোমরা কেরাত পড়ি ইমামের কেরাতের সাথে সংঘর্ষ করিও না। ইমাম যে কেরাত পড়ে সেটাই মুক্তাদির কেরাত। তাহলে আমরা নামাজের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি কি না?
পড়ি। কেমনে? ওই আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব পড়ে, আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেবের পড়াটাই আমাদের পড়া। আপনারা আমাকে একটু বলুন, 10 সদস্যের একটা প্রতিনিধি দল যদি কোনো বড় মানুষের সাথে দেখা করতে যায়, তো সেখানে প্রতিনিধি দলের প্রধান যিনি উনি আলোচনা করেন না সবাই একসাথে হইচই করে? প্রধান যিনি উনি আলোচনা করেন। হ্যাঁ, যদি সমর্থনের প্রয়োজন হয় তখন উনি পিছনের দিকে তাকাইয়া জিজ্ঞেস করে আপনারা কি বলেন? তখন বাকিরা সবাই বলে জি হ্যাঁ আমরা আপনার সাথে একমত। ঠিক আছে নি? আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন জামাতে নামাজ পড়বা তখন ইমাম সাহেব তোমাদের দলপতি, তোমাদের দলের প্রতিনিধি, উনি সূরা ফাতিহা পড়বে। উনার সূরা ফাতিহা পড়া যখন শেষ হবে তোমরা উনাকে সমর্থন করে দিবা, আমিন। ইযা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন, তোমরা আমিন বলবা। এটা ইমাম সাহেবের সমর্থন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রসঙ্গত এই কথাটা বললাম। আসলে আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য ছিল, সূরা ফাতিহা জানে না এমন কোনো মুসলমান হইতে পারে না। সূরা ফাতিহা জানে না এমন কোনো মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে হইলে সূরা ফাতিহা জানা লাগবে। আপনারা বলবেন হুজুর কেন? আমি বলবো নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। কি কর? নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া মামা হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে নামাজ লাগবেই। এখন নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে মাঝখানেরটা বাদ দিলে ফলাফল কি বাইর হইল? সূরা ফাতিহা না জানলে মুসলমান হওয়া যায় না। আপনারা সবাই সূরা ফাতিহা জানেন তো? আল্লাহর রহমতে। কি রকম জানেন? জানাটা 2 রকম আছে। জানাটা 2 রকম, একটা শুদ্ধ জানা আর একটা অশুদ্ধ জানা। অশুদ্ধ জানা জানলে লাভ হবে না, সেই অশুদ্ধ জানার দ্বারায় নামাজ হবে না, আর নামাজ না হইলে আপনি মুসলমানও হইতে পারবেন না। এই জন্য শুদ্ধ জানা জানতে হবে। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে এক কথা বলে চালতে চালতে, এত বড় বড় এক কথা 5 মণ ওজন, এক কথা 5 মণ ওজন। আমরা মোল্লা মৌলবীদেরকে তো 2 পয়সাও গণে না, কিন্তু স্টেজে বক্তব্য দিতে গেলে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম কইলে এটা শুদ্ধ হইল? কথায় কথা বাড়ে। একটা কথা আপনাদেরকে কই, একটু সময় লাগলেও। ওই এক লোক বলে কলিকাতায় চাকরি করত, মানুষটা আসিল অশিক্ষিত, কিন্তু ছেলে একটা ছিল, ছেলেটারে বাংলায় অনার্স মাস্টার্স করাইছে বাংলার উপর। তা একবার বাড়িতে আসছে, বাপ বেটা দুজন একসাথে দুপুরে খানা খাওয়ার জন্য বসছে। ছেলে কয়, আব্বা আপনার ঠিকানাটা না থাকার কারণে আমরা আপনার কাছে চিঠিপত্র দিতে পারি না, বাড়ির খবরাখবর আপনাকে জানাইতে পারি না। যদি ঠিকানাটা দিতেন আমরা আপনার কাছে চিঠি দিয়া বাড়ির সুসংবাদ দুঃসংবাদ আপনাকে জানাইতাম। আপনি নিজে পড়তে না পারলে অন্য কাউকে দিয়া পড়াই লইলেও তো খবরাখবরটা জানতেন। ঠিকানাটা একটু বলেন। তা আব্বা ঠিকানা বলতেছে, হরে কর কমবাজিও বারুদেরও কারখানা, ডডনং, কলিকাতা। কি কইল? ঠিকানা কি কইল? আপনারা কিছু বুঝছেন তুঝছেন?
হরে কর কমবাজিও বা রুদেরও কারখানা ডডনং কলিকাতা। বুঝছেন নি কিছু? ওই সে গিয়ে উড়ি যাবে। ও ভাই মজা লাগবে, ধৈর্য ধরেন না, মজার কথা সামনে আছে তো ইনশাআল্লাহ। ছেলে যেটা বাংলার উপরে অনার্স মাস্টার্স করলো সেটাই তো কিছু বুঝে নেই, আপনারা কোথার থেকে বুঝবেন? তো ছেলে তো বুঝে, ভাবছে মূর্খ। কয় আব্বা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেইভাবে আরেকবার বলেন, আমি একটু নোট করি, এরপরে আমি রিচার্জ করে দেখব এটার শুদ্ধ কথাটা কি। তো বাপে আরেকবার বলছে, ছেলে এটা নোট করছে, নোট করে এবার গবেষণা করা শুরু করছে। পোলা শিক্ষিত তো, গবেষণা করতে 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 বাপের অশুদ্ধ কথাটার আসল কথাটা কি এটা বাহির করতে সক্ষম হয়েছে। আসল কথাটা হলো হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা, কিন্তু বলতে ঢং না জানার কারণে হরে কর কমবাজিও বা রুদেরও কারখানা ডডনং কলিকাতা হইছে। এখন আমাদের যুগের মুসলমানদের কোরআন তেলাওয়াত প্রায় অনেকটা এই হরে কর মার্কা। এই হরে কর মার্কা তেলাওয়াত দিয়া নামাজ শুদ্ধ হবে না? কোরআন শরীফ তেলাওয়াত সহি করতে হবে, সহি করতে হবে। যাক, সূরা ফাতিহা কোরআন শরীফ। সূরা ফাতিহা কি কোরআন শরীফ না? আপনি যখন সূরা ফাতিহা তথা কোরআন শরীফ তেলাওয়াতের ইচ্ছা করবেন, আল্লাহ পাক বলেন, বান্দা এর আগে তোমাকে 2টা মন্ত্র পাঠ করতে হবে। কোরআন তেলাওয়াতের যখন ইচ্ছা করবা তখন কোরআন তেলাওয়াত শুরু করার আগে তোমাকে 2টা মন্ত্র পাঠ করতে হবে। একটা মন্ত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর একটা মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা, তোমাদের দেশে একটা 7 বছরের বাচ্চার যদি পেটে অসুখ হয়, দিন দিন পেট খালি ফুলে, শরীর খালি শুকায়, খানা খাইলে হজম হয় না, আস্তা ভাত আস্তা তরকারি পায়খানার সাথে বাইর হয়, শরীরের কোনো তর্কি নাই। তো এই ছেলেটাকে তার আব্বা নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারে পায়খানা পরীক্ষা দিছে, পায়খানা পরীক্ষা করে রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে আসছে। ডাক্তারের রিপোর্টটা দেখি ছোট্ট একটা শিশি ঔষধ দিছে, ছোট্ট। তাও বলছে আজকে রাত্রে শোয়ার সময় এই শিশির অর্ধেক ঔষধ বাচ্চাটাকে খাওয়াই দিবেন। ওই বেচারার স্যাটিসফাই হয় নাই। কয়, ডাক্তার সাহেব, আমার ছেলেটার এরকম জটিল রোগ, আপনি ছোট্ট একটা শিশি ওষুধ দিলেন, আর তো কিছু দিলেনই না, আবার এইটারও কইলেন অর্ধেক খাওয়াইতে, বিষয়টা বুঝলাম না। ডাক্তার সাহেব কয়, জনাব, আপনার ছেলে এটার ফ্যাটের ভিতরে গোটা ফ্যাট, লম্বা লম্বা চির আর গুঁড়ো গুঁড়ো কৃমি ভর্তি হইয়া রয়েছে। চির কৃমি আপনারা চিনেননি? এই চির কৃমি হলো মানব দেহের শত্রু। আপনি যার ফ্যাটের ভিতরে চির কৃমি আছে, এরে যত সুস্বাদু খাদ্য, পুষ্টিকর খাদ্য, যত ভিটামিন দিবেন, সবগুলা এই শত্রুর খোরাক হবে, ছেলের শরীরের কোনো উপকারে আসবে না। বুঝছেন না? বুঝেন নেই? ডাক্তার সাহেব কয়, জনাব, এই জন্য আপনার ছেলেরে এই ছোট্ট শিশি ঔষধ দিলাম যে এটা কৃমির ওষুধ, আজকে রাত্রে অর্ধেক খাওয়াইবেন, 1 সপ্তাহ পরে আবার রাত্রে শোয়ার সময় আর অর্ধেক খাওয়াইবেন, এরপরে আসি আমাকে রেজাল্ট জানাইবেন, কৃমি গেল কি গেল না, তারপরে অন্য ঔষধ দেব। কথা বুঝছেন না? বুঝেন নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোমাদের শরীরের মধ্যে একটা তোমাদের শরীরের শত্রু আছে, শত্রু।
এই শত্রুর নাম শয়তান। এই শত্রুর নাম ফাইন্নাহু ইয়াজরি মাজরাদ্দম। আল্লাহ পাক তারে এমন ক্ষমতা দিয়ে রাখছে, মানুষের যেই রগে রগে রক্ত চলাচল করে এই রগে রগে শয়তান চলাচল করতে পারে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বলে মানুষের কলবেরে খামসামারি ধরি রাখে, কলবেরে খামসামারি ধরি রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমত অবস্থায় তুমি যখন কোরআন তেলাওয়াত করতে যাইবা তো কোরআন তেলাওয়াতের প্রতি তোমার মনোনিবেশ হইতে দিবে না এই শয়তান। ফলে কোরআন তেলাওয়াতের যে সুফল সেইটার থেকে তুমি বঞ্চিত থাকি যাবা। এই জন্য কোরআন তেলাওয়াতের আগে তোমার কলবের থেকে শয়তান এটারে বিতাড়িত করো। এটা চিরকৃমির মতো, তোমার কলবের শত্রু, কলবের শত্রু। তো এইটারে বিতাড়িত করবা কেমনে? এর ক্ষমতা শক্তি তোমার থেকে বেশি। তুমি একা একা তার সাথে লড়াই করি জিততে পারবে না, তাকে তাড়াইতে পারবে না। তার চেয়ে তুমি একটা কাজ করো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আমার কাছে আশ্রয় চাইলে আমি তোমাকে যদি নিরাপদ আশ্রয় দিয়া দিই তো শয়তান বেটা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাও। কেমনে চাইবা সেটা আমার থেকে শিখে নাও। তুমি বলো, আউযু, আমি আশ্রয় চাই, বিল্লাহি, আল্লাহর নিকট, মিনাশ শাইতান, শয়তানের থেকে। কোন শয়তান? আর রাজিম, যাকে আল্লাহর রহমতের থেকে তাড়ানো হয়েছে। ওই বুঝছেন না? বুঝেন নাই? তাহলে কি বুঝলেন? কোরআন শরীফ তেলাওয়াতের আগে এইটা পাঠ করতে হবে। কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 1 নম্বর মন্ত্র। এটা কিসের মন্ত্র? শয়তান তাড়ানোর মন্ত্র, শয়তান তাড়ানোর মন্ত্র। 2 নম্বর, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আও আবতারু আও আজজাম আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যত ভালো কাজ আছে, এক কথায় গুনার কাজ ছাড়া, গুনার কাজ ছাড়া আর যত কাজ আছে সকল কাজ শুরু করবা বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নামের দ্বারা। কেন? যেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হবে না সেটার মধ্যে বরকত থাকবে না, সেটা বেবরকত হবে, বরকত শূন্য হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করবা, কাজের মধ্যে বরকত হবে। কথা বুঝছেন না? বুঝেন নাই? এইবার আসেন তাফসিরে। সকল কাজ শুরু করার জন্য নবীজি আমাদেরকে যেই দোয়া শিক্ষা দিলেন সেই দোয়ার মধ্যে আল্লাহ পাকের 3টা নাম আছে। কয়টা নাম? একটা জাতি নাম আর 2টা সিফতি নাম। জাতি নাম হইল আল্লাহ আর সিফতি নাম হইল আর রহমান আর রাহিম। কথা বুঝছেন না? বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের জানার বিষয় হলো এই বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা সকল কাজ শুরু করলে বরকত পাব। সেই বরকতের জন্য আল্লাহ পাক এই 3টা নাম কেন সিলেক্ট করলেন? আল্লাহ, রহমান, রহিম। এইভাবেও তো বলতে পারতেন বিসমিল্লাহিল কারিমির রহিম, বিসমিল্লাহিল জব্বারিল কাহ্হার, বিসমিল্লাহিল খালিকির রাজিক, এইভাবে বলতে পারতেন না? কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কেন? আল্লাহ, রহমান, রহিম এই 3 নাম কেন গ্রহণ করলেন? মনোযোগ আসেনি? জি, একটু ধৈর্য ধরেই শুনেন। যখন শেষ হবে না তখন দেখবেন খুশিতে অন্তরটা আটখানা হয়ে যাবে।
আর কিচ্ছা কাহিনী যদি আমার শুনতে চান তো ইউটিউবের মধ্যে আমার নাম লিখি সার্চ দিয়ে ওই ইউসুফ জুলেখার কিচ্ছা বাইরে প্রেম কাহিনী একবারে রাত্রে শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে খালি শুনবেন। এটা কিন্তু কিচ্ছা কাহিনীর মাহফিল না, এটা তাফসির মাহফিল। আপনাদের দেশে মহিলারা কদু গাছ রোপণ করেনি? 2 আঙ্গুল দিয়ে ধরি এইভাবে 5টা 7টা 10টা কদুর বিচি মাটির মধ্যে গাড়ি দে, 5-7 দিন 10 দিন পরে এমনি 2 পাতা ধরি ঠেলি একটা গাছ উঠে। এই হইল কদু গাছের জন্ম। এটা হইল কদু গাছের জন্ম। 1 বিঘাতের মতো লম্বা হওয়ার পরে এবার সূর্যের কিরণ পড়ি আস্তে গাছটা শুকাইয়া মাটির সাথে মিশে গেছে, মরি গেছে। বুঝে থাকলে বলুন, এই যে কদু গাছটা মরি গেল, এর দ্বারা কদু গাছের জন্মটা সফল হইল না বৃথা গেল? তাহলে বোঝা গেল জন্ম সফল হওয়ার জন্য জীবন লাগে। জন্ম সফল হওয়ার জন্য কি লাগে? আচ্ছা, কদু গাছটা মরে নাই, একবার লম্বা হইতে 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 একটা টিনের ঘরের 4টা চাল ভর্তি হইয়া গেছে লতায় আর পাতায়, কিন্তু সৃজন শেষ হইয়া গেছে। আস্তে আস্তে গাছ মরা শুরু হয়েছে, একটা কদুও ধরে নাই। বুঝে থাকলে বলুন তো, এই একটা কদুও ধরা ছাড়া গাছ যে মরা শুরু হইল, এই কদু গাছের জন্ম এবং জীবন দোনোটা সফল না বিফল? বিফল। তাহলে বোঝা গেল জন্ম এবং জীবন সফল হওয়ার জন্য সুফল প্রবর্তিত হওয়া লাগে। সুফল প্রবর্তিত না হলে জন্ম এবং জীবন সফল হয় না। তাহলে একটা কদু গাছের কয়টা অবস্থা হইল? 3টা। তাফসীরের ভাষায় ইজাদ, ইবকা, ইনতাজ। ইজাদ, ইবকা, ইনতাজ অর্থাৎ জন্ম, জীবন, ফলাফল। জন্ম, জীবন, ফলাফল। ফলাফলের দ্বারাই জীবন সফল হয়, জীবনের দ্বারা জন্ম সফল হয়। ফলাফল না হইলে তথা সুফল না হইলে জীবন বৃথা, জীবন না হইলে জন্ম বৃথা। এই পর্যন্ত কথা বুঝছেন? আর একটা উদাহরণ নেন। একটা লোক বিয়ে করছে 10 বছর, সন্তান হয় না। কত জায়গায় যে গেছে, কত বন্ডর কবলে পড়ছে, মাজারে যাইয়াও কইছে বাবা একটা সন্তান দেন। আমাকে বলেন, মাজারের বাবার কাছে সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যাই হোক, কান্নাকাটি করতে করতে শেষ পর্যন্ত একটা সন্তান হইছে। একদিন সকাল 7টার সময় একবারে ফুটফুটে একটা চাঁদের মতো ছেলে আব্দুর রহমান নয়াপুর বাজারে আসি আধা মন মিষ্টি লইয়া গোটা গ্রামের মধ্যে বিতরণ করছে। মানুষ জিজ্ঞেস করে, আব্দুর রহমান ব্যাপারটা কি, তুমি আজকে এত খুশি কেন? কয়, ভাই কইও না, 10 বছর পরে আজকে সকাল 7টার সময় আল্লাহ পাক আমাকে ফুটফুটে একটা সন্তান দান করছে, এই জন্য খুশিতে মিষ্টি বিতরণ করতেছে। বিকেল 3টার সময় আব্দুর রহমান বাড়ির থেকে কাঁদতে কাঁদতে বাইর হয়। মানুষ জিজ্ঞেস করে, কিরে ভাই আজকে তো তোমার কাঁদার কথা না, কাঁদো কেন? কয়, ভাই আর বলিও না, এই সন্তানের মুখ দেখার চেয়ে না দেখা ভালো ছিল। আল্লাহ পাক 7টার সময় আমাকে যে সন্তানটা দিছিল, বিকেল 3টার সময় আমার ছেলেটা মারা গেছে। বুঝে থাকলে বলুন তো, এই যে আব্দুর রহমানের সন্তানটা জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণটা কি সফল হইল না বৃথা গেল? কি কারণে? জীবন না হওয়ার কারণে। জীবন না হওয়ার কারণে না, আব্দুর রহমানের ছেলেটা মরে নাই। এটা বড় হইতে হইতে আল্লাহর রহমতে 18 বছর বয়স হয়েছে। কয় বছর? 18 বছর। ওই আব্দুর রহমানের যে বাড়ি, তার উত্তর পাশের বাড়িটা হলো একটা রিক্সা ড্রাইভারের বাড়ি। ওই রিক্সা ড্রাইভার বেচারা গরিব মানুষ, একটা নড়বড়ে কুড়ে ঘর, সনের ঘর, আর একটা বাঁশের ঠেলা দরজা। কিন্তু ঘরের ভিতরে তার একটা 16 বছর বয়স্কা
রূপসী কন্যা আছে, একটা মেয়ে আছে। এক রাত্রের 2টার সময় এই আব্দুর রহমানের ছেলে এইটা যাইয়া রিক্সা ড্রাইভারের দরজা ঠেলি ঘরের ভিতরে যাইয়া ঢুকছে। কোথায়? ঘরের ভিতর। তো ঘরের ভিতরে বাতি নিবেইলেও একটা শর্ট আলো থাকে না, ওই আলোর ভিতরে রিক্সা ড্রাইভার সজাগ ছিল, দেখছে যে ঘরের ভিতরে একটা লোক ঢুকছে। আস্তে আস্তে পাও টিপি 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 উঠি গপ করি কোমর দড়ি ফেলছে। কোমর দড়ি যখন চিৎকার দিছে, ঘরের মানুষ বাকিগুলা সজাগ হইয়া লাইট জ্বালাইয়া দিছে। এবার সবাই মিলে ধরি গরুর দড়ি দিয়া খাটের পায়ার সাথে বাঁধছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সকাল যখন হয়েছে রিক্সা ড্রাইভার চেয়ারম্যান সাহেবের কাছে গেছে। চেয়ারম্যান সাহেবের কাছে বাদী হয়েছে। গ্রামের গণ্যমান্য আরও সর্দার মাতাব্বর যারা আছে ওনাদেরকে জানাইছে। সকাল 10টার সময় রিক্সা ড্রাইভারের বাড়িতে সাল্লিশ বসছে। চেয়ারম্যান সাহেব আব্দুর রহমানকে বলে, আব্দুর রহমান ভাই, আপনি তো ভালো মানুষ, চরিত্রবান মানুষ, গ্রামের মধ্যে আপনার নামে কোনো বদনাম নাই, কিন্তু এইটা কি ছেলে জন্ম দিলেন? আপনার ছেলে তো রিক্সা ড্রাইভারের ঘরে চুরি করার উদ্দেশ্যে ঢুকে নাই, লুচ্চামি করার উদ্দেশ্যে ঢুকছে, এমন ছেলে কেন জন্ম দিলেন? আব্দুর রহমান কয়, চেয়ারম্যান সাহেব আমাকে আর লজ্জা দিবেন না, মাটি ফাটুক, আমার মন চায় মাটির ভিতরে ঢুকে যায়। 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই, এই ছেলেটা 10 বছর পরে আল্লাহ আমাকে দিছে। এখন বুঝতেছি এই ছেলে হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল। হইছিল না বাঁচিয়া শৈশবে যদি মরে যেত তাহলে ভালো হইতো। এই ছেলে যেখানে সেখানে আমাকে শুধু অপমান করে, অসম্মানী করে। বুঝে থাকলে বলুন, এই ছেলেটার জন্ম এবং জীবনের উপরে সুফল না আসার কারণে জন্ম এবং জীবন দুটোটা বিফল হইয়া গেল কিনা? জি, এমন ছেলে নয়াপুরে নাই, সোনারগাঁওতে নাই, যেই ছেলে রাস্তায় পায়খানা করি মা বাপের গালিশ নাই। সোনারগাঁওতে নাই, আসেনি? কার দোষে নষ্ট হইল? পোলা নষ্ট হইল কার দোষে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হক কথায় আহামক বেজার, গরম ভাতে বিড়াল বেজার, কইলে মায় মায়ের খায়, না কইলে বাপে আরাম খায়। দুনিয়াতে কোনো বাপেই তো চায় না আমার ছেলেটা নষ্ট হোক, চায়নি। আপনারা চাননি আপনাদের ছেলেটা নষ্ট হোক? কোনো চোরে চায়নি আমার ছেলেটা চোর হোক, কোনো ডাকাতে চায়নি আমার ছেলেটা ডাকাত হোক, কোনো পকেট মারে চায়নি আমার ছেলেটা আমার মতো পকেট মার হোক, কোনো মদদি ইয়াবাখোর চায়নি আমার ছেলেটা আমার মতো মদদি হোক। চায়, কিন্তু নষ্ট হয় কি না? জি, যদি নষ্ট না হতো তাহলে তো থানা পুলিশের তো কোর্ট কাছারির দরকার হইতো না। সমাজে নষ্ট ফোলা আছে না নাই? এই নষ্ট ফোলাগুলো আমাদের সূর্য সন্তান না, আমাদের কলিজার টুকরা না, আমাদের নয়নের মণি না, আমাদের চোখের পুতলি না? এই পুতলিগুলা নষ্ট হওয়া তো আমরা চাই না, কিন্তু কাদের কারণে নষ্ট হয়? চাই 7 দল। কয় দল? এই 7 দলের কারণে আপনার আমার সূর্য সন্তানগুলা নষ্ট হয়। 7 দলের কারণে। 1 নম্বর দল হলো মা বাপ। 1 নম্বর, আপনারা বলবেন হুজুর একটু আগে তো বললেন মা বাপ সন্তান নষ্ট হোক চায় না, তাহলে মা বাপের দ্বারাই সন্তান নষ্ট হয় কেমনে? ও ভাই, চায় না নষ্ট হোক এই কথা ঠিক, কিন্তু নিজের অজান্তে নিজের ভুলের কারণে সন্তানদেরকে সময় মতো ভুল পথে পরিচালনা করে। ভুল পথে নিজেও জানে না যে ভুল পথে পরিচালনা করতেছে। এই যদি স্যারেরা জানতো বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাইতে হবে, তাহলে পোলারে ভুলেও ওই পথে পরিচালিত করতো না, যেই পথে পরিচালিত করলে ফলায় তারে লইয়া বৃদ্ধাশ্রমে রাখিয়ে। ঠিক না ঠিক? এবার পথ চিনতেছেন না? বৃদ্ধাশ্রমের পথ। আমার ভাই রাজুস্তাবাব, সারা বাংলাদেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে যে সমস্ত মা বাবারা অবস্থান করতেছেন,
এই মা বাবাদের থেকে একটু জানিয়া জরিপ করেন, বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাগুলা শতকরা কত ভাগ আলেম ওলামার মা বাবা আছে সেখানে? আরো জোরে কোন, সবাই কোন, একটাও নাই। তাহলে যেই দিকে পরিচালিত করলে আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে, দেখতেছেন শত শত, এরপরেও সেদিকে দেন কা? মাদ্রাসায় তো দেন, মাদ্রাসায় তো দেন না। মা বাপের চায় না সন্তান নষ্ট হোক, কিন্তু মা বাপের ভুল পথে পরিচালিত করার কারণে সন্তান নষ্ট হয়। 1 নম্বর। 2 নম্বর, স্বার্থবাদী শিক্ষক। স্বার্থবাদী আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এক সময় শিক্ষক ছিলেন মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আর এখন হইছে শিক্ষক ইল্লা মাশাল্লাহ বালোগুলা ছাড়া। সবাইরে তো আর এক পাল্লায় মাফা যায় না, ভালো আছে তো। তবে ম্যাক্সিমাম শিক্ষক এখন আর মানুষ গড়ার কারিগর নাই, এখন ম্যাক্সিমাম শিক্ষক টাকা গড়ার কারিগর। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, শিক্ষকেরা ছাত্রদেরকে বাহ্যিক লেখাপড়ার উন্নতির পাশাপাশি আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিত। এখন শিক্ষক মহোদয়ের নিজেদের এই চরিত্র ঠিক নেই, ছাত্ররে কেমনে শিক্ষা দিবে? আপনারা কইবেন হুজুর এইটা আবার কি কইলেন? আমি বলবো, শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে, ছাত্র ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আমার ভাইরা, দোস্ত আবাব, নম্বর 2, 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, আল্লাহু আকবার, দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা। আমরা আমাদের সূর্য সন্তানগুলাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই, লেখাপড়া করি, নক্ষত্রের মতো সমাজের আকাশে ঝলমল করার জন্য আমাদের এই সূর্য সন্তানগুলার হাতে তথাকথিত দুর্নীতিবাজ লিডাররা উঠাইয়া দে, হকি স্টিক উঠাইয়া দে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যেখান থেকে আমার ছেলে সুশিক্ষিত হইয়া বাইর না, হইয়া বাইর। আবার সেই লিডাররা আমার ছেলেটার যখন প্রয়োজন ফুরাইয়া যায়, তখন জুতা ব্রাশ করার জুতা পালিশ করার ব্রাশের মতো এমনি ছুঁড়ে মারে, জেলখানায় ফসে না কোথায় থাকে আর খবর নেয় না। কয় নম্বর? 4 নম্বর, অসৎ সঙ্গী, অসৎ। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, কিন্তু আমাদের কথা কে শোনে? ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ফ্রেন্ডশিপ তোমরা করো, ফ্রেন্ডশিপ করো। ফ্রেন্ডশিপ করাটা মানুষের স্বভাবগত কাজ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে মহাব্বতের ধাতুর উপরে তৈরি করেছেন। গোটা পৃথিবী চলতেছে মহাব্বতের ধাতুর উপর। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একই ক্লাসে পড়ো, একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, আসা যাওয়ার পথে একজনের সাথে তোমার ভাব হইতেই পারে, বন্ধুত্ব হইতেই পারে, বন্ধুত্ব করো। কিন্তু মুসলমানের সন্তানেরা কোনো একটা ছেলেকে বন্ধু বানানোর আগে 10 বার চিন্তা করি দেখবা ওই ছেলেটার চরিত্রবান না চরিত্রহীন, চরিত্রবান না চরিত্রহীন। 10 বার চিন্তা করে দেখবা ওই ছেলেটা নিয়মিত লেখাপড়া করনেওয়ালা মনোযোগী না ফ্রি ফায়ার খেলনেওয়ালা মনোযোগী। নাই, সোনারগাঁওতে ফ্রি ফায়ারের প্লেয়ার নাই। হ্যাঁ, ধ্বংস, সারাটা জীবন ধ্বংস। মুসলমানের বাচ্চা, ও মুসলিম যুবক তরুণেরা, ফ্রি ফায়ারের ধান্দায় যেটা পড়ছে এটার জীবন ধ্বংস, ধ্বংস, ধ্বংস। আপনারা আব্বারা তো ওল্ড মডেল, আপনারা তো এগুলার খবর রাখেন না। আপনারা তো নিজেদের রুমের দরজা বন্ধ করে ঘুমান, মনে করতেছেন আপনার সন্তানটাও দরজা বন্ধ করে ঘুমাইতেছে। আপনার সন্তান দরজা বন্ধ করে ঘুমায় না। আপনার সন্তান রাত্রের 3টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে ডুবে থাকে। আপনার সন্তান রাত্রের 3টা পর্যন্ত
ইউটিউবে ঢুকি ল্যাংটা ল্যাংটা ছবিতে ডুবে থাকে, ইন্ডিয়ান ছায়া ছবিতে ডুবে থাকে। সন্তান জন্ম দিয়েছেন, কন্ট্রোল করার চিন্তা ভাবনা করেন নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করার আগে, বন্ধুত্ব করার আগে চিন্তা করে দেখবা, তার দিকে তাকাইয়া দেখবা ওই ছেলেটা নামাজি না মদদি। নামাজি না? যদি নামাজি হয়, মাগরিবের নামাজের আজানের সাথে সাথে তোমাকে হাত ধরে টানবে, বন্ধু আয় মসজিদের থেকে নামাজটা পড়িয়া আসি। আর যদি মদদি হয়, মাগরিবের নামাজের পরে একটু অন্ধকার হইলে তোমার হাত ধরিয়া টানাটানি করবে। অন্ধকার গলিতে কোথায় মদের দোকান আছে, ফেন্সিডেলের দোকান আছে, টানিয়া তোমাকে সেখানে নিয়ে যাবে। কয় দলে সন্তান নষ্ট করে? 7 দল। এই 7 দলের চতুর্থ দল হল অসৎ সঙ্গী। অসৎ সঙ্গী একটা মেধাবী মনোযোগী ছাত্রের লেখাপড়ার থেকে মন উঠাইয়া দেয় এই অসৎ সঙ্গী। শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? এখন কিছু কিছু নজরে পড়ে, কিছু কিছু মাদ্রাসার ছাত্ররাও সেলুনে যাইয়া চুল কাটে, এমনি করি গোল করি, নিচের গুলারে কুট্টা 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 করি, উপরের গুলা ধরে না, উপরের তুবা একটা বানাইয়া রাখে, হেয়ার স্টাইল। আরে বেটা, স্কুল কলেজের ফোলারা এই হেয়ার স্টাইল গ্রহণ করে। আমি মনকে বুঝাইতে পারি, তুই মাদ্রাসার ছাত্র হইয়া তুই কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেয়ার স্টাইলের উপরে লাথি মারি ওই হিন্দুদের হেয়ার স্টাইল গ্রহণ করস? তুই কোরআনওয়ালা না?